আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। হ্যাঁ, আজকে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ভেরিফাই করে সেটা দেখিয়ে দিব, একদম ভেরিফাইড হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন এখনই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসব, সার্চ বারে ক্লিক করে সার্চ করব বাইবিট, BYBIT বাইবিট, তারপরে সার্চ করব। এই যে চলে আসছে আমাদের বাইবিট, এই যে এটাই ইনস্টল করা আমার। আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। এই যে আমাদের অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে, তারপরে সাইন আপে ক্লিক করব আমরা। তারপরে আপনাদের একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন। ইমেল এবং পাসওয়ার্ড দিয়েও খোলা যায়, তারপরে যে গুগল দিয়েও খোলা যায়, যে গুগল অ্যাকাউন্ট দিয়ে, আবার মোবাইল নাম্বার দিয়েও খোলা যায়। কিন্তু আমরা খুলবো ইমেল পাসওয়ার্ড দিয়ে। এটাও আপনারা এটা দিয়েই করবেন, কারণ এটা দিয়ে করাটাই উত্তম আমি মনে করি। আমি আমার মতো আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে নিই। তারপরে ওই যে খালি ঘরটি পূরণ করে তারপরে সাইন আপে ক্লিক করব। এই লোডিং হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করব। ইন্টেলিজেন্ট ভেরিফিকেশন, তারপরে এই যে 6 ডিজিটের একটি কোড লাগবে, যেটা হচ্ছে আপনার ওই জিমেলে চলে যাবে। ওই জিমেল থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। চলুন বসিয়ে দেই আমরা। এই দেখুন আমাদের কোডটি চলে আসছে। এখান থেকে প্রেস করে কপি করে তারপর এইখানে বসিয়ে দিব। সাকসেসফুল রেজিস্ট্রেশন, সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেল আমাদের। তারপরে এখানে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ইওর আইডেন্টি। এই ভেরিফাই নাও এ ক্লিক করব। এখানে ভেরিফাই নাও এ ক্লিক করব। আপনার কি আছে, ধরেন আমার আইডি কার্ড আছে। সর্বপ্রথমে কান্ট্রি সিলেক্ট করে নিব, তারপরে যে আইডি কার্ড দিয়ে খুলতে পারবেন, ভেরিফাই করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, রেসিডেন্স পারমিট দিয়ে করতে পারবেন। আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারবেন। আমি আইডি কার্ড দিয়ে করব। আইডি কার্ডে সিলেক্ট করার পরে এই যে কনফার্মে ক্লিক করব। কিছু অ্যালাউ চাইলে অ্যালাউটা দিয়ে দিবেন। আপনি কি নন ইউএস রেসিডেন্স নাকি ইউএস রেসিডেন্ট? আমরা তো ইউএস রেসিডেন্ট না, আমরা তো আমেরিকান না, আমরা তো বাংলাদেশের, তাই আমরা নন ইউএস রেসিডেন্ট। এটাতে ক্লিক করব, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে তারপরে আপনার আইডি কার্ডের সামনের পিকটা আর কি, ফন্ট অফ আইডি, আপনার সামনের আইডি কার্ডের ছবিটা খুব ক্লিয়ার ভাবে তুলে তারপরে এখানে ক্লিয়ার করে তুলতে হবে। তারপরে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে ক্লিক করবেন। আর যদি সুন্দর না হয় রিটেক ফটোতে ক্লিক করবেন। তারপরে আমাদের আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা লাগবে, সেটাকে ক্লিক করে ক্লিয়ার ভাবে আর কি। তারপরে সেম ভাবে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করবেন। তারপরে আপলোডিং হবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমাদের আইডি কার্ডটি নিয়ে নিছে, তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখুন আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেসটাকে সোজা করে এনে সামনের দিকে লুক করে তাকাতে হবে। ডানে বললে ডানে তাকাতে হবে, বামে বললে বামে, উপরে বললে উপরে, নিচে বললে নিচে। সেম ভাবেই কাজটা করবেন যেভাবে ওরা বলবে। তারপরে এই দেখুন আমাদের দেখুন রিভিউইং এ চলে গেছে। আপনারা কিছুক্ষণ ওয়েট করলেই আপনাদের এটা মানে কমপ্লিট হয়ে যাবে, বেশি সময় লাগে না। তারপরে আমরা প্রোফাইলে চলে আসবো। ইনেবল অথবা লেটারে ক্লিক করে ওই দেখুন আমাদের আইডি ভেরিফাইড হয়ে গেছে, নগদেই হয়ে গেল ভেরিফাইড। খুব সহজেই এখানে ভেরিফাইড হয়ে যায়। তারপরে আমরা সেটিংসে ক্লিক করব। তারপরে যে নিকনেমে ক্লিক করে আমরা নেমটা চেঞ্জ করে আমাদের নামটা বসিয়ে দিব। আপনার যে নামটা সেটাই বসায় দিবেন। প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য এগুলা করে নেবেন। তারপরে প্রোফাইল পিকটাও চেঞ্জ করে নিতে পারেন। এটা আর কি আমি এমনি দেখাইতেছি, এটা আপনাদের ইচ্ছা আর কি, এগুলোও করা যায় সেটা জানার জন্য। কারেন্সি ডিসপ্লেতে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো কারেন্সি অ্যালাউ করে নিতে পারবেন, বা আপনাদের মন পছন্দের যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে এখানে নিতে পারবেন। আমার ইউএসডি চলবে, আমি ইউএসডি রাখবো। তারপরে এই যে ব্যাক চলে আসবো, ব্যাক চলে আসার পরে সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটি লেভেল ইজ লো, সিকিউরিটি লেভেল লো দেখাচ্ছে, আমাদের এটা হাই অথবা গুড করতে হবে। তো এর জন্য আমরা মোবাইলে ক্লিক করব, মোবাইল নাম্বার সেট করব, আমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবো আর কি। এইখানে ইমেলে একটি কোড আসবে, সেই কোডটি বসায় দিবেন। আমি কপি করে এনে বসায় দিচ্ছি। এখান থেকে সর্বপ্রথমে ওই যে আপনার দেশের নাম্বারটা আর কি, কোডটা, বা অথবা আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এই যে বাংলাদেশ আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন 0 বাদে 1 থেকে শুরু করে পুরো নাম্বারটা লিখবেন এখানে। তারপরে রিসিভ ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন আর কি। আপনার ফোনে একটি কোড যাবে, সে মানে আপনার নাম্বারে যে নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করবেন সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি বসিয়ে দিবেন। আমারটি চলে আসছে, আমি বসিয়ে দিচ্ছি। তারপরে ফান্ড পাসওয়ার্ড, এই ফান্ড পাসওয়ার্ডটি হচ্ছে যে কোনো লেনদেন করতে গেলে একটা কোড চায় না, পাসওয়ার্ড চায় না, সেই পাসওয়ার্ডটি এটা। আপনি লেনদেন করতে গেলে এই পাসওয়ার্ডটি আপনার কাছে চাইবে, আপনি দিয়ে দিবেন। ওই পাসওয়ার্ডটি আপনারা বুঝে শুনে এটা আর কি মনে রাখার মতো একটি পাসওয়ার্ড দিয়ে নিন। আমি আমার মতো দিয়ে নিচ্ছি। প্রথম পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। সেম ভাবে পাসওয়ার্ডটি আবার অপর জায়গায় সেম ভাবে দ্বিতীয় উঠাই দিব। তারপরে কনফার্মে ক্লিক করব। তারপর কিছুক্ষণ লোডিং নিবে, তারপরে আবার এখানে কনফার্মে ক্লিক করব।
করব। ইমেইলে একটি কোড যাবে, সেই কোডটি এনে আবার কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব। তারপর আবার ফেস ভেরিফিকেশন চাবে, সেটাকে আবার দিয়ে নিব। ফেসিয়াল ভেরিফিকেশনে ক্লিক করব। তারপরে আমরা নন ইউএস রেসিডেন্সে ক্লিক করব। তারপরে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এই যে আবারও ফেসটি আপনার পজিশনে এনে যেভাবে বলবে সেভাবে ভেরিফাই করে নেবেন। এই দেখুন আমাদের সিকিউরিটি লেভেল হাই দেখাচ্ছে এখন। তো আমরা এখন প্রফেশনালি লেনদেন করতে পারবো। তারপরে আরেকটা কাজ আছে, এখানে পাস কি দিয়ে নিতে পারেন। পাস কি দিলে হচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিলে আর ওই পাসওয়ার্ডটা লাগতেছে না, কিন্তু পাসওয়ার্ডটা ভুলে যাবেন না অবশ্যই। আপনারা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিতে পারেন। তাই আমার আছে, আমি দিয়ে নিচ্ছি। এটা আর কি একটা প্রফেশনাল ইয়ার মধ্যেই পড়ে। তারপরে আবারও আমাদের জিমেলে একটি কোড যাবে, সেটাও বসিয়ে দিব। কোডটি নিয়ে আসবো আর কি। এই যে আমাদের কোডটি চলে আসছে, আমরা আবারও সেম ভাবেই বসিয়ে দিব এখানে। তারপরে কনফার্মে ক্লিক করব। হয়ে গেল এখানেই সবকিছুই হাই। এখন মানে আমাদের অ্যাকাউন্টটি হাই লেভেলে চলে গিয়েছে। আমরা এখন নিশ্চিন্তে এখানে লেনদেন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, কমেন্টও করে দিয়ে যাবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে, তাহলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা কমেন্টও করে দিয়ে যাবেনই, বুঝতে পারলেও না বুঝতে পারলেও। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।